আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরানের হাতে নতুন হাইপারসোনিক মিসাইল, ইসরায়েলকে গুড়িয়ে দেওয়াই কি লক্ষ্য? এরপর জানিয়ে দিব তুরস্ক একমাত্র ইহুদি বিদ্বেষী দেশ নয় বলছে এরদোয়ান, এবং জানিয়ে দেব জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। আরো জানিয়ে দিব আবারও ইসরায়েল ও আমেরিকাকে যে হুঁশিয়ারি দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহর সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের হাতে নতুন হাইপারসোনিক মিসাইল, ইসরায়েলকে গড়িয়ে দেওয়ায় কি লক্ষ্য? যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে হামাস বনাম ইসরায়েল যুদ্ধ। গাজায় বাড়তে থাকা মৃতের সংখ্যা নিয়ে বহু দেশের সমালোচনার মুখে পড়েছে ইহুদিবাদী দেশটি। ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউথি গোষ্ঠী। তাদের মদত দিচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে এবার নয়া হাইপারসোনিক মিসাইল প্রকাশ্যে আনলো তেহরান। মনে করা হচ্ছে ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই ইরানের এই পদক্ষেপ। আল জাজিরা সূত্রে খবর, রবিবার রাজধানী তেহরানে এক সামরিক প্রদর্শনীতে নতুন এই ফাতাহ হাইপারসোনিক মিসাইল প্রকাশ্যে আনে ইরান সেনার বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র খতিয়ে দেখার পাশাপাশি এদিন আরো একবার ইসরায়েলের নিন্দায় সরব হন খামেনি। গাজায় ইসরায়েলি সেনার হামলার প্রসঙ্গে তিনি বলেন, গাজার হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। প্যালেস্টাইনের যোদ্ধাদের সঙ্গে তারা লড়াই পেরে উঠছে না, তাই রাগের বশে এই পন্থা অবলম্বন করছে। খুব উগ্রে তিনি আরো বলেন, জায়নবাদ বর্ণ বিদ্বেষের প্রতীক। একই সঙ্গে তিনি তোপ দাগেন ইসরায়েলের পাশে দাঁড়ানো পশ্চিমের দেশগুলোকেও। এই প্রেক্ষিতে সমর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত আবহে নতুন এই ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনে ইসরায়েলকে বিশেষ বার্তা দিতে চাইছে ইরান। এর আগেই গাজায় সাধারণ মানুষ ও শিশুদের মৃত্যু নিয়ে ইহুদি দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। গত মাসে তারা বলেছিল, ইসরায়েলের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধাপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এর পরিণতি সুদূর প্রসারী হতে পারে। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও তোপ দেখে বলেছিলেন, ইসরায়েল হামাস যুদ্ধের আসল অপরাধী আমেরিকা। গাজায় সামরিক অভিযানের দায়ে অবিলম্বে ইসরায়েলের ওপর তেল ও পণ্য নিষেধাজ্ঞা জারি করতে হবে। ফলে ইরান যদি সরাসরি যুদ্ধের ময়দানে নামে তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। বলে রাখা ভালো, 1400 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকে বিকল করতে সক্ষম এটি। ফার্সি ভাষায় ফাতাহ শব্দের অর্থ জয়ী। চলতি বছরের জুন মাসে ওই ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা করা হয়েছিল ইরানের তরফে। তুরস্ক একমাত্র ইহুদি বিদ্বেষী দেশ নয় বলছে এরদোয়ান। তুরস্ক একমাত্র ইহুদি বিদ্বেষ দেশ নয়, তুরস্ক ছাড়াও অনেক দেশ আছে যারা ইসরায়েলকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার রাজধানী আঙ্কারায় ক্যাবিনেট মিটিং শেষে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এরদোয়ান ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনকে মধ্যযুগীয় ক্রুসেড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংস হামলার অনুরূপ বলে দাবি করেন। ইসরায়েল ইঙ্গিত করে তিনি বলেন, তুরস্কের ইতিহাসে ইসরায়েলের মতো এমন কলঙ্ক নেই। তিনি আরো বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে একাধিকবার হামলা করছে। আধুনিক সব ধরনের যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধদের উপর অমানবিক হামলা চালাচ্ছে। আর এসব হামলার সমর্থন জানাচ্ছে বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র। এই পাশবিক হত্যাকাণ্ড এবং এতে সমর্থনের জন্য তাদের মানবতার কাঠগড়ায় দাঁড় করানো হবে।
জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটি চুক্তির ঘোষণা আজ মঙ্গলবার আসতে পারে। বিকেলের দিকে এই চুক্তির বিষয়ে কাতার ঘোষণা দেবে। মঙ্গলবার হামাসের একজন কর্মকর্তা আল জাজিরাকে এসব তথ্য জানিয়েছেন। যুদ্ধরত ইসরায়েল ও হামাসের মধ্যকার সম্ভাব্য এই চুক্তির মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেসব বিষয় সামনে নিয়ে এসেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এএফপির খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় 5 দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। এ সময় ইসরায়েলের স্থল অভিযান বন্ধ থাকবে এবং দক্ষিণ গাজায় বিমান হামলা সীমিত থাকবে। এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 300 ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। এসবের বিনিময়ে 50 থেকে 100 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এদের মধ্যে ইসরায়েলি ও বিদেশি বেসামরিক নাগরিক থাকলেও কোনো সেনা সদস্যকে মুক্তি দেওয়া হবে। অন্যদিকে হামাসের কর্মকর্তা ইজ্জাত আল রৈশক আল জাজিরাকে বলেছেন, কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির মধ্যে যুদ্ধবিরতি, গাজার সব এলাকায় ত্রাণ সরবরাহ এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় থাকবে। জিম্মি ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিষয় থাকবে বলেও জানান তিনি। গাজা যুদ্ধ আবারও ইসরায়েল আমেরিকাকে যে হুঁশিয়ারি দিল ইরান। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিয়ে আবারও আমেরিকা ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলো ইরান। ইরান বলেছে, দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না করলে মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মার্কিন সমর্থনে গাজায় চলমান ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করছে যে বিশ্বের দেশগুলো গাজা বিরোধী যুদ্ধে অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চায়। কানানি বলেন, ইহুদিবাদী সরকারের অপরাধযোগ্য মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা ও ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধ পরায়ণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেই সঙ্গে ওই অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করার অনুমতি দিতে এবং গাজাবাসীকে বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত করা বন্ধ করতে হবে। গাজায় ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনের নৌবাহিনী যেদিন ইসরায়েলের মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে, সেদিনই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হুমকি দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু। নাসের কানানি বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি রক্ষার স্বার্থে গাজায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যদেরকে সংঘাতের বিস্তার না ঘটানোর আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত তেল আবিবের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করা। ইরানের এই মুখপাত্র বলেন, মার্কিন সরকার ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। সূত্র প্রেস টিভি। হিজবুল্লাহর সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। লেবাননে হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সোমবার একটি ভিডিও প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এক প্রতিবেদনে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়। টেলিগ্রাম বার্তায় আইডিএফ জানায়, সিরিজ হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর একাধিক ঘাঁটিতে। ফাইটার জেট, ট্যাঙ্ক ও হেলিকপ্টার থেকেও গোলা ও বোমা বর্ষণ করা হয়। এছাড়াও অভিযানে টার্গেট করা হয় বেশ কিছু ভবন। টার্গেট ভবনগুলো বোমার আঘাতে গুড়িয়ে দেওয়া হয়। ভবনগুলোর মধ্যে হিজবুল্লাহর কমান্ড সেন্টারও রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাদের। তবে অভিযানের ভিডিওর স্থান ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো।